আসসালামু আলাইকুম। আজকে আমি একেবারে নতুন একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই মিষ্টি রেসিপি আগে কেউ কোনো দিন দেখেনি, এমন লোভনীয় মিষ্টি যা মুখে দিলেই মিলিয়ে যাবে পরম তৃপ্তিতে। এই মিষ্টি মেহমানকে খাওয়ালে মেহমান খুঁজে বেড়াবে দোকানে দোকানে। তাহলে চলুন দেখে নিই আজকের ইউনিক রেসিপিটি। প্রথমে একটা বাটিতে নিয়েছি মিষ্টি দই। এখানে আমি 1 কাপ মিষ্টি দই নিয়েছি। আপনারা চাইলে টক দই নিতে পারেন। এখন আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। একদম স্মুথ করে ফেটে নিতে হবে, যেন লাঞ্চ না থাকে। আপনারা যদি আরও বেশি বানাতে চান তাহলে আরও বেশি করে দই নেবেন। আমি আজকে 1 কাপ দিয়ে বানিয়ে দেখাবো। এখন আমি ফেটানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। এখানে আমি ঠান্ডা দুধ নিয়েছি, আপনারা ঠান্ডা দুধ নেবেন, গরম দুধ কিন্তু নেওয়া যাবে না। এখন আমি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 2 চামচ। পাউডার দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। গরম দুধের মধ্যে আগার আগার পাউডার দিলে কিন্তু একদম দলা পেকে যাবে, তখন ভালো হবে না। এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার স্লো আঁচে করে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে নিলেই দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে। বেশি কালার করাও যাবে না, তাহলে পুড়ে তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যখন এরকম কালার হবে সাথে সাথে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 2 কাপ। এই দুধ 3 কাপ দুধ আমি জাল করে 2 কাপ করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নিব। তারপরে আগার আগার পাউডার মিশ্রণ দিয়ে এক হাতে দিব আর এক হাতে নেড়ে চেড়ে নিব। একবারে ঢেলে দিলে দলা পেকে যেতে পারে। এখন আমি দিয়ে অনবরত নাড়তে থাকব। একটু নেড়ে নিলে দেখা যাবে যে ঘন হতে শুরু হয়েছে আর ফুটে উঠেছে। এখন চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপের একটু কম। চিনি কমিয়ে এবারে অ্যাড করতে পারবেন, যেহেতু মিষ্টি দই আর ক্যারামেল করা আছে, এই জন্য আমি কমই দিলাম। আপনারা যদি আর বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আর বেশি করে দিবেন। এখন আমি অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিব। যখন দেখবেন ঘন হয়ে আসছে আর ফুটে উঠেছে তখনই হয়ে যাবে। এইরকম ঘন হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে আমি নেড়ে চেড়ে তাপমাত্রা একটু কমিয়ে নিব। বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে প্যানের মধ্যেই জমে যাবে। একটু তাপমাত্রা যখন কমবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব দইয়ের মিশ্রণ। দইয়ের মিশ্রণ দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি একটা কাঁচের বাটিতে ঘি ব্রাশ করে নিয়েছি। বাটির মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি। যে কোনো পাত্রে এই পুডিং সেট করতে পারবেন। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, একদম সেট হয়ে গেছে। এখন আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ মজার হয়। একটু হাত দিয়ে চাপ দিলে দেখবেন খুব সহজে উঠে আসছে। এখন আমি কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। মাত্র 1 কাপ দই আর 2 কাপ লিকুইড দুধ দিয়ে যে এত মজার একটা মিষ্টি বানানো যায়, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। খুবই টেস্টি হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।